টাইটেল দাও মহাকর্ষীয় বিভব। তাহলে মহাকর্ষীয় বিভব পড়ব আমরা। এখন কি পড়ব? মহাকর্ষীয় বিভব। মহাকর্ষীয় বিভব ও বিভব শক্তি পড়ব। বিভব শক্তি ঠান্ডা মাথায়। তাহলে আমাদের টার্গেট হচ্ছে মহাকর্ষীয় বিভব ও বিভব শক্তি পড়া। শুরুতেই টাইটেল দিয়ে নিবা মহাকর্ষীয় বিভবের রাশিমালা। মহাকর্ষীয় বিভবের ঠান্ডা মাথায় বিভবের রাশিমালা। বিভবের রাশিমালা। রাশিমালা সামনের দিন সম্ভবত আমরা শীটটা শেষ করে ফেলছিলাম, তাই না? সেখানে যে বিভবের ম্যাথগুলো ছিল সেগুলো করাইনি, স্কেপ করে লাভ দিয়ে চলে গেছিলাম সামনের দিন যে বিভবের ক্লাসটা নিয়েছিলাম। ওকে, এবার আজকে কিন্তু টার্গেট যেটা সেটা হচ্ছে দ্রুত গতিতে লেকচার শেষ করা এবং সেই সাথে পরীক্ষা নেওয়া। এমসিকিউ উপ 10, 20, 30, টেনশন নাই। ও করবা না, খবরদার। ইল্লা কি শব্দ? তাহলে লেখো মহাকর্ষীয় বিভবের রাশিমালা। শুরুতেই আমরা সংজ্ঞা পড়ব। এখানে সংজ্ঞা লিখে দিচ্ছি। অসীম থেকে, অর্থাৎ মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে থেকে, যেখানে বড় কোনো ভর অন্য ভরকে আকর্ষণ বা বিকর্ষণ করবে না, অর্থাৎ একটা বড় ভর যে ক্ষেত্র তৈরি করে তার বাইরে থেকে, অসীম থেকে, সেটার নাম হচ্ছে অসীম। অসীম থেকে একক ভরের কোনো বস্তু মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ হয় কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ হয় তাকে ওই বিন্দুর বিভব বলে। তাহলে অসীম থেকে একক ভরের কোনো বস্তু মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ হয় তাকে ওই বিন্দুর বিভব বলে। একটু কারেকশন। অসীম থেকে একক ভরের কোনো বস্তু ধ্রুব বেগে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে, ধ্রুব বেগে, গতিশক্তি পরিবর্তন হওয়া যাবে না, ধ্রুব বেগে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ হয় তাকে ওই বিন্দুর বিভব বলে। ওপরে তালিতে নিয়ে নাও ধ্রুব বেগে। লিখছ অসীম থেকে একক ভরের কোনো বস্তু ধ্রুব বেগে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ হয় তাকে বলা হয় ওই বিন্দুর বিভব। এটা হচ্ছে বড় একটা এম। বড় এম এর ভর কেন্দ্র থেকে আর দূরত্বে এই বিন্দুতে, বিন্দুর নাম এ, এই বিন্দুতে বিভবের মান বের করতে চাই। এই বিন্দুতে বিভবের মান বের করতে চাই। বিভব হয় মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো একটা বিন্দুর। তাহলে অমুক বিন্দুতে বিভব কত, তমুক বিন্দুতে কত, এখানে কত, ওখানে কত। তাহলে এক এক বিন্দুতে বিভবের মান এক এক রকম। তবে কেন্দ্র থেকে সমদূরত্বে বিভবের মান কি থাকবে? সমান থাকবে। সমদূরত্বে বিভবের মান কি থাকবে? সেম থাকবে। ধরলাম এই বড় হাতের এম এই জায়গাটুকু জুড়ে কি তৈরি করছে? মহাকর্ষীয় ক্ষেত্র। এর বাইরে গেলে অসীম। তার মানে এখানে যদি আমি, এটার নাম কি? অসীম। এখানে যদি আমি এম ভরের কোনো বস্তু রাখি তাহলে সেই এম ভরের বস্তু ওই এম দিয়ে কোনো আকর্ষণ বা বিকর্ষণ লাভ করে না। এটা ইমাজিনেশন যদি নিয়ে আসি, এই যে পৃথিবী থেকে যত উপর দিকে যাতে একবার জির মান কমতে থাকে, জির মান কে থাকে? কমতে থাকে, কমতে এক সময় দেখবা তোমার উপরে পৃথিবীর আর কোনো অধিকার বা দাবি দেওয়া নাই, তোমার প্রতি কোনো আকর্ষণ বিকর্ষণ নাই, তুমি আকাশের পরে মহাশূন্যে কি করতেছ? ভাসতেছ।
তোমাকে ডাকেও না, কিছুই কয় না। তাহলে ওই জায়গাটার নাম কি? অসীম। বুঝছো না কি বোঝনি? তাহলে অসীম থেকে এবার শোনো, আমরা এটাকে পাট মিশে দিলাম, দ্রুত করে দিয়ে এলে পড়ানো হয়েছে স্থিতরিতে, তাই দ্রুত টেনে চলে যাব। তাহলে এখন একটা কাজ করব কি, এম ভরের বস্তু এখান থেকে এখানে আনলে যে পরিমাণ কাজ হয়, সাপোজ ধরো এম এর নাম 2 কেজি। কয় কেজি স্যার? 2 কেজি। এম ভরের বস্তু এখান থেকে এখানে নিয়ে আসবো, কাজ হলো সাপোজ ধরো -10 জুল। তাহলে বলো তো দেখি 2 কেজি আনতে কাজ যদি হয় -10 জুল, 1 কেজি ভর যদি এখান থেকে ওখানে নিয়ে যায়, কাজ কয় কেজি হবে? মানে কাজ করতে হবে -10/2 সমান সমান -5 জুল। এটার নামই ওখানকার বিভব, এটার নামই ওখানকার বিভব। এটা তো এতক্ষণ সংজ্ঞাতে তাই তো বললাম। এখন শোনো, এম ভরের বস্তু আমরা এখান থেকে এখানে নিলে কাজ যদি হয় -10 জুল, তাহলে এম ভরের বস্তু এখান থেকে এখানে নিতে কাজ কত হবে? +10 জুল। আমরা কিন্তু এই কাজটাই করব। কি করবেন? প্রথমে এম ভরের বস্তু এখান থেকে এখানে নিয়ে যেতে দেখবো কাজ কত হয়, তার নেগেটিভ কাজ। যদি কাজ হয় নেগেটিভ, তাহলে এর থেকে এটা আনতে কাজ হবে পজিটিভ। এর থেকে ওখানে যাইতে যদি কাজ হয় পজিটিভ, তাহলে এখান থেকে এখানে আনতে হবে নেগেটিভ। তাহলে কটি ভরের জন্য এটা হলো? এম ভরের জন্য। তাহলে একক ভরের জন্য কত হবে? একক ভর 1 কেজির জন্য। তাহলে 1 কেজির জন্য আমি দেখবো এম কেজি এখান থেকে এখানে নিতে কাজ হয় অমুক, তাহলে 1 কেজি নিতে কাজ হবে কত, সেটা আমরা বের করে ফেলবো, আর ওই বিন্দুর বিভব। শুরুতে টার্গেট হচ্ছে কি, এম ভরটা এখান থেকে এম ভরের বস্তুটা নিয়ে যাব কোথায়? অসীমে। দেখতে যাব কাজ কত হয়। এখন একটু খেয়াল করো, এখানের নাম হলো অসীম। এর নাম কি বাবা? অসীম। তাহলে এখানে হচ্ছে কোনো একটা মাঝখানে কোনো একটা বিন্দু, এই বিন্দুটা এখানে কনসিডার করলে হবে, এখানে কনসিডার করলে হবে, এখানে কনসিডার করলে হবে, এখানে কনসিডার, যে কোনো জায়গায় কনসিডার করলে হচ্ছে। তাহলে আমরা এখানে একটু কনসিডার করছি, এখানে আমি কত ভর রাখছি, এখানে আমি কত ভর রাখবো? ওই এম ভর রাখবো। তাহলে ওই এম ভরের বস্তুর উপরে এখানে যখন আমি এম ভর রাখি, এই বড় হাতের এম দিয়ে এখানে একটা আকর্ষণ বল থাকবে। কি বল থাকবে? আকর্ষণ বল। সেই আকর্ষণ বলের পরিমাণ কত যদি জানতে চাই, তাহলে আমার দরকার হচ্ছে এখান থেকে এখানকার দূরত্ব। আমরা এখানকার দূরত্ব বলে দিলাম x। তাহলে এখানে কত বলে আকর্ষণ করে? এফ জি সমান সমান জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই এক্স এর উপরে স্কোয়ার। আমি যদি এখানে ছেড়ে দেই এম ভরের বস্তুটাকে, তাহলে এম ভরের বস্তু এই বলের মাধ্যমে ত্বরান্বিত হয়ে সামনের দিকে আগাতে থাকবে। কিন্তু আমার তো ত্বরণ সৃষ্টি করা যাবে না, কারণ কি বেগ হতে হবে? ধ্রুবেগ। কেন? কারণ আমি ধ্রুব বেগে নিয়ে আসলে যে পরিমাণ কাজ হবে, তার থেকে যদি ছেড়ে দেই, তাহলে এখানে গতিশক্তি পরিবর্তনজনিত আর একটা কাজ হবে। সেই কাজটা ওই ধ্রুব বেগে আনার সময় যে কাজ হবে তার সাথে অ্যাড হবে, আর এখান থেকে আমি বিভবের ঠিকমতো সংজ্ঞা দিতে পারবো না, কারণ গতিশক্তি পরিবর্তন দিয়ে বিভব শক্তি সংজ্ঞা দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না সেটা যদি বলি, সেটা চিত্রটিতে পড়াইছি। কারণ এখান থেকে ধ্রুব বেগে নিয়ে আসবো। আসলে বিভব কী জিনিস? ঠান্ডা মাথায় একটু চিন্তা করতো, কার কোনো কোথায় সমস্যা? ঠান্ডা মাথায় বলি, বিভব এটা এই বলের, কিন্তু বলে এই বলের এই বলের বিপরীতে যে কাজ হবে তার নাম হচ্ছে বিভব। কি? মহাকর্ষীয় বলের বিপরীতে যে পরিমাণ কাজ হয় তার নাম কি? বিভব। এখন ঘটনা শোনো, একটু ঠান্ডা মাথায় শোনো। আমি এই বল দিয়ে কত কাজ হয়, জাস্ট এই বল দিয়ে দেখতে চাই যে এই বলের অপোজিটে কত কাজ হয়, তাহলে আমাকে সেম পরিমাণ বল দিতে হবে অপোজিট দিকে। তাহলে এখানে আমি বল দেবো কি পরিমাণ বল? এফ এক্সটার্নাল, একটু মনোযোগ দিয়ে ধরে রাখো, জি এম এম বাই এক্স এর উপর স্কোয়ার। এটা কার বল? এটা কার বল? এটা হচ্ছে এই এম দ্বারা মহাকর্ষীয় বল। আর এটা কার বল? আমার বল। দুই বলের মান কি করে নিচ্ছে এখানে? সমান। তাহলে এখানে এম ভরের বস্তুটা কিভাবে আছে? ইকুইলিব্রিয়াম, মানে স্থির আছে। তো এখানে যখন আমার এম ভরের বস্তু থাকবে, এখানে মহাকর্ষ বল যা হবে আমি সেম বল দেব, তাহলে এখানেও কি থাকবে? স্থির। যখন এম ভরের বস্তুটা আমি এখানে রাখবো, তখন এইদিকে হচ্ছে মহাকর্ষীয় বল, ওই দিকে থাকবে আমার বল, এবং দুই বলের মান আমি কী করে নেবো? সমান। তাহলে প্রত্যেকটা পয়েন্টে আমার এম ভরের বস্তু কি থাকবে? স্থির থাকবে। এখন তাহলে যাবি কেমনি সার? স্থির রেখে প্রত্যেকটা বিন্দুতে এখান থেকে এখানে যাইতে প্রত্যেকটা বিন্দুতে মহাকর্ষীয় বলের মতো করে আমি ওই দিকে বল দেব,
উল্টা দিকে, আর এখানে মারবো বস্তুটাকে টোকা, এম ভরে বস্তুটাকে, ছোট হাতের এম ভরে বস্তুটাকে টোকা মারবো, বস্তু ধ্রুব বেগে সুর করে যাবি। যাওয়ার পথে এখান থেকে এখানে যাওয়ার পথে প্রত্যেকটা বিন্দুতে এফ জির মান যা হবে আমার এফ এক্সটারের মান ঠিক তাই রাখবো, যার ফলে টোকা দিলে বস্তু কি যাবে ধ্রুব বেগে এখান থেকে এখানে যাবে। বোঝা গেছে কিনা, বুঝছো কিনা? তাহলে ধ্রুব বেগে এখান থেকে এখানে নিয়ে আসার সময় কয় কেজি ভর? 1 কেজি ভর। যে কাজ হবে কার বিপরীতে? এটার বিপরীতে যে কাজ হবে তার নাম বিভব। এটার বিপরীতে কে কাজ করে? এক্সটার্নাল, ওটা কাজ করে। তো তাহলে ওটাতে যে কাজ হবে তার নাম কি? বিভব। এই ধ্রুব বেগে না আসলে যদি ইঙ্কে করে আসে, মানে একটা ত্বরণে যদি চলে আসে, তাহলে আর একটা কাজের মধ্যে অ্যাড হবে যার নাম গতিশক্তির পরিবর্তন থেকে কৃত কাজ। ওই কাজটা এর মধ্যে অ্যাড হলে ওইটা কিন্তু বিভবের মধ্যে পড়বে না, এই জন্যই ঝামেলা। তাহলে চলো আমি একটু দেখি কি ঘটনা কি। আচ্ছা বলো তো, এখান থেকে যখন থাকবে তখন মহাকর্ষীয় বিভব কত? মহাকর্ষীয় বল কত? স্যার এখানে থাকলে Gm/r², কারণ আর দূরতে আছে। এখানে থাকলে কত হয়? Gm/x²। বলো তো এখানে বেশি না এখানে বেশি? অ্যান্সার হচ্ছে এখানে কম এখানে বেশি, কারণ দূরত্বের মান যত কম হবে বলের মান তত বেশি হবে, কারণ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এখন তো তোমরা বুঝেই গেছো। তাহলে আমি যতই এদিকে যেতে থাকবো, এই যে এই এম কর্তৃক আকর্ষণ বল সেটার মান ততই কমতে থাকবে। তার মানে আমার বলের পরিমাণ কী করা লাগছে? কমান লাগতেছে। আর মাঝখান থেকে মারমো টোকা, তাহলে সমপরিমাণ। এখানে এফ জি, ওটা এফ এক্সটার্নাল, এফ জি এফ এক্সটার্নাল, এফ জি এফ এক্সটার্নাল, অল টাইম সমান থাকবে। আর আমি মারমো টোকা, টোকাজনিত কারণে এখান থেকে ধ্রুব বেগে এখানে যাবে। আর এমন সময় এই বলতে কাজ কত হয় সেটা দেখতে চাই। কোথায় যাচ্ছি আমি? আর দূরত্ব থেকে আমি যাচ্ছি অসীম দূরত্ব পর্যন্ত। তাহলে কাজ কত পর্যন্ত চাচ্ছি? আর দূরত্ব থেকে অসীমের মধ্যে যে কাজ হয়েছে সেটা চাচ্ছি আমি। তো চলো দেখে আসি। এটি আমার বল কত? এইটা আমি যদি এখান থেকে অল্প এনা সরে যাই, যার নাম ডিএক্স, তাহলে কাজ কত হবে? অল্প এনা। আর ওটাকে বেশ ধরে এই অল্প 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 কাজ পুরোটার মধ্যে যোগ করে দেবো, তাহলে আমি পাই যাবো কি পুরোটার মধ্যে কাজ। তাহলে আমার কি হচ্ছে? এখান থেকে এখানে যাতে কাজ করতে হয় কার বল কর্তৃক? আমারটা দিয়ে এক্সটার্নাল বল দিয়ে। তাহলে আমি DW এক্সটার্নাল বল দেখি তো কাজ সেই কি অত্যন্ত ক্ষুদ্র না? তাহলে অত্যন্ত ক্ষুদ্র বলার জন্য আমি কি লিখছি? সামনে ডি লিখছি। কি লিখছে? ডি লিখছি। এটার সমান কত হবে স্যার? এফ এক্সটার্নাল ইন্টু ডিএক্স। আচ্ছা বলো তো তুমি এফ এক্সটার্নাল এবং ডিএক্স এর মাঝখানে কোন কত? কারণ কাজ মানে আমরা কি জানি কি তো কাজ ডাব্লিউ সমান এফ এস কস থিটা। তাহলে এর মধ্যে কোন কত ডিগ্রি? স্যার ডিএক্স আমার ওই দিকে স্যার, এই যে এই দিকে স্যার, ওই দিকে স্যার, এই যে ওই দিকে। আর এফ এক্সটার্নাল আমার কোন দিকে? ওই দিকে। বুঝছো না বোঝনি? তাহলে আমি এম ভরে বস্তু এইভাবে ধীরে 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 যাতে যাতে কোনো এক মুহূর্তে এখানে যাচ্ছি, আর ওখানে আমি হিসেব করছি দেখি তো ওখানে অল্প একটা স্মরণের জন্য কত কাজ হয়েছে। তাহলে অল্প একটু স্মরণের জন্য এফ ইন্টু ডিএক্স ইন্টু এই ডিএক্স, আর ওইদিকে বল এফ এক্সটার্নাল মাঝখানে করে হচ্ছে কজ 0 ডিগ্রি। এই পরিমাণ কাজ হয়েছে এখান থেকে এখানে নিতে, এখান থেকে এখানে নিতে। তাহলে এবার এর মধ্যে এইরকম ডিএক্স প্রত্যেকটা জায়গাতে আছে। তাহলে এই প্রত্যেকটা দূরত্ব পার হতে আমার মোট কত কাজ হবে সেটা বোঝার জন্য আমি দেবো এখানে ইন্টিগ্রেশন। এটা হবে টোটাল কাজ ডাব্লিউ এক্সটার্নাল কোথা থেকে কোথায় যেতে? আর দূরত্ব থেকে ইনফিনিটিতে যেতে। সেটার সমান সমান কত লিখবো? ইন্টিগ্রেশন। কোথায় থেকে কোথায় যাচ্ছ? আর এর থেকে ইনফিনিটিতে, আর এর থেকে ইনফিনিটিতে। এটা হচ্ছে লোয়ার লিমিট, আর ওটা কি লিমিট? আপার লিমিট। এবার এখন খেয়াল করো এফ এক্সটার্নাল মানে কত? জি এম এম বাই কিসের স্কোয়ার? এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। কত 0 মান কত? 1। শেষ। এটাকে সলভ করলে কাম শেষ। এর থেকে যাতে কাজ কত হয় সেটা পেয়ে যাবো। ছোটো 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 কাজগুলো আমি কী করেছি? জোড়া দিচ্ছি। তাহলে এখানে খেয়াল করো জি এম এম এটা কি ধ্রুবক? জি এম এম আর থেকে ইনফিনিটি এক্স -2 ইন্টু ডিএক্স। চলো এটাকে কাম করে ফেলি। জি এম এম যখন আমি ইন্টিগ্রেশন করবো তাকে আমার কীভাবে রাখতে হবে? থার্ড ব্র্যাকেট দিয়ে। কি ব্র্যাকেট দিয়ে? থার্ড ব্র্যাকেট দিয়ে। তাহলে থার্ড ব্র্যাকেট দিচ্ছি, তারপরে কত হচ্ছে? এক্স -2 + 1 x⁴n+1 ডিভাইড বাই n+1 -2 + 1। কোথায় থেকে কোথাও মধ্যে ইন্টিগ্রেশন করতেছো? আর থেকে ইনফিনিটি। কাম শেষ। এখান থেকে একটা মাইনাস আসবি, মাইনাসের সামনে নিয়ে আসবো,
তাহলে হচ্ছে আমাদের ডাব্লু এক্সটার্নাল বল কর্তৃকৃত কাজ আর থেকে ইনফিনিটিতে যেতে মাইনাস জি এম এম টানা এটা থাকছে কত এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান মানে ওয়ান বাই এক্স তাহলে থাকছে ওয়ান বাই এক্স এটা থাকছে কত আর এটি থাকছে কত আর আর ওটি থাকছে কত এটা আর ওটি কত থাকছে ইনফিনিটি। এবার খেয়াল করো মাইনাস জি এম এম বাবা আগে বসাম আপার লিমিট তারপরে বসাম লোয়ার লিমিট ওয়ান বাই ইনফিনিটি মাইনাস ওয়ান বাই আর ক্লিয়ার কিনা ওয়ান বাই ইনফিনিটি মানে হচ্ছে জিরো কত জিরো তাহলে এখানে কত থাকলো মাইনাস জি এম এম এটা কি মাইনাস আসছে না মাইনাস মাইনাস কে গেল সাব্বাস আর নিচে কি পড়ে গেল আর এই যে ডাব্লু এক্সটার্নাল বল কর্তৃকৃত কাজ কোথা থেকে কোথায় যেতে আর থেকে ইনফিনিটিতে যেতে তাহলে আমাদের হচ্ছে এটাই আমাদের অ্যান্সার মানে জি এম এম বাই আর ক্লিয়ার কিনা অসীম থেকে একক ভরের বস্তু এখান থেকে 1 কেজি ভরের বস্তু ধ্রুব বেগে মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ হয় তাকে ওই বিন্দুর বিভব বলে। বাসায় যাই তোমার আম্মুকে কি বলবা মা অসীম থেকে 1 কেজি ভরের কোনো বস্তু ঢ্যান 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 করে কি করে ঢ্যান 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 করে এগুলো দেখাবা মায় বিভব পড়ছি ঢ্যান 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 করে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দু টানতে যে পরিমাণ কাজ হয় তাকে ওই বিন্দুর বিভব বলে। পটাশ করে একটা দিয়ে কবিনি দেখ গালের বিভব কত পটাশ করে দিয়ে কবিনি এটা হলো গালের বিভব। অনুমতি না হবে তখন তো লিখবা না তাহলে কি হলো আর থেকে কোথায় কেবল যাচ্ছে অনুমতি না দেওয়া পর্যন্ত লিখবা না আর থেকে কোথায় যাচ্ছে কিন্তু আমার সঙ্গে কি বলছে ইনফিনিটি থেকে কোথায় আসে লাগবে আরে তাই না তাহলে আমি বলো তো দেখি ডাব্লু এক্সটার্নাল ইনফিনিটি টু আর এ আসতে কি তো কাজ মাইনাস জি এম এম বাই আর কত ভরে বস্তু নিয়ে যাচ্ছে এটি হ্যাট চ্যাংড়া এতক্ষণ খুবই বস্তু নিয়ে যাচ্ছে এই যে দেখো না লেখা আছে কি ইয়াম তাহলে ইয়াম আনলে হবে তোমরা জেনে এই লেখো না জেনে রাখা অত্যন্ত জরুরি। এটার নাম ইহার নাম জানো পদার্থবিজ্ঞানে এটার নাম বিভব শক্তি। কি শক্তি বিভব শক্তি। অসীম থেকে এম ভরের বস্তু এম ভরের বস্তু ধ্রুব বেগে এম এর কাছে আমার তো বেউর সাথে বোঝালে কথা তাই না এটা আমি পরীক্ষা লিখবো না অসীম থেকে এম ভরের বস্তু ধ্রুব বেগে এম এর কাছে আনতে যে পরিমাণ কাজ হয় ওই পরিমাণ শক্তি দিয়া বড় হাতের এম ভর ছোট হাতের এম ভরকে আগলে ধরে রাখে। মা যেমন সন্তানকে আগলে রাখে সকল বস্তু সর্বনিম্ন বিভব সকল বস্তু সর্বনিম্ন বিভব শক্তি নিয়ে স্টেবল থাকতে চায় তাই
এম ভর, ছোট হাতের এম ভরকে নেগেটিভ 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 শক্তি দিয়ে আগলে রাখে এবং এম ও এম উভয়ই স্টেবল থাকে। তার মানে আমি বলতে চাইলাম, মা যেমন সন্তানকে কোলের মধ্যে আগলে রাখে, কেউ যদি চিন্তা করবার আসে দেয় না তো, টানে ধরে থাকে, এই রকম আমাকেও পৃথিবী কাকে আমাকেও পৃথিবী ইনকে করে আগলে ধরে আছে। এই আগলে ধরা শক্তির নাম বিভব শক্তি। আমাকে পৃথিবী কত ভর দিয়ে, কত বল দিয়ে আগলে ধরে আছে, কত শক্তি দিয়ে আগলে ধরে আছে, কত বিভব শক্তি দিয়ে আগলে ধরে আছে, সেটা হচ্ছে আগলে রাখা, ধরে রাখা শক্তি সমান সমান মাইনাস জি ইয়াম ইয়াম বাই আর। জি মহাকর্ষীয় ধ্রুবক, এম পৃথিবীর ভর, কারণ পৃথিবী দেখতে যাচ্ছি আমাকে কত শক্তি দিয়ে আগলে ধরে রাখছে, ইয়াম আমার ভর, কারণ আমি দেখতেছি যে কত শক্তি দিয়ে আগলে ধরে রাখে, আর পৃথিবীর কেন্দ্র থেকে আমার পেটের মাঝখান পর্যন্ত দূরত্ব, কারণ আমার ভর কেন্দ্র কোথা আছে, পেটের মধ্যে, পেটের মধ্যে। মানে আমার এই ভর ব্যালেন্স হবে, আমাকে ধরে রাখবা কে করে, ডাব্লিউ স্যার কী করে পাতালকে ধরে রাখবা, যেখানে ধরে রাখলে ডাব্লিউ স্যার ব্যালেন্স থাকবে, ঠিক তার মিডলে যায়, শরীরের একের মিডলে যায়, মাংস ভেদ করে মিডলে যায় বুড়ির মধ্যে কার মধ্যে, বুড়ির মধ্যে। ওটি যায় কি পাবা তুমি, আমার ভর কেন্দ্র পাবা। তাহলে পৃথিবীর ভর কেন্দ্র থেকে, মানে পৃথিবীর কেন্দ্র থেকে আমার কেন্দ্র পর্যন্ত, এটা হচ্ছে এই আর। তাহলে এই শক্তিতে আমাকে পৃথিবী আগলে ধরে রাখছে। তুমি আমাকে যতই কও ও জানতো মহাশূন্যে পৃথিবী কই না যাবার দেবো না, দাঁড়িয়ে ধরবি, ধরবি কিনা? যদি যদি আমাকে পৃথিবী -300 জুল শক্তি দিয়ে আগলে ধরে রাখে, আর কোনো ব্যক্তি যদি এই পরিমাণ শক্তি দিয়ে, কিভাবে এই পরিমাণ শক্তি, এটা কি শক্তি, বিভব শক্তি, কেউ যদি আমাকে এই পরিমাণ শক্তি দিয়ে, কি এই পরিমাণ শক্তি প্লাস এই পরিমাণ শক্তি দিয়ে ওপর দিকে নিক্ষেপ করে, অর্থাৎ গতিশক্তি দিয়ে, একটা বেগ দিয়ে, বেগের মধ্যে আমার ভর, আমার বেগের ভি স্কোয়ার, তার সাথে হাফ এম ভি স্কোয়ার, তার মানে আমি কি পেলাম, আমার গতিশক্তি কি, এই পজিটিভ গতিশক্তি, যে গতিশক্তি দিলে আমাকে যত জোরে বেগে ফিকা মারবি, আমার গতিশক্তি তত বেশি হবি, তা আমার ফিল আসে না, গতিশক্তি তত কি হবে, বেশি হবি। এমন ভাবে ফিকে আমাকে মারল, হাফ আমার ভর আমাকে বেগ দিল, এই গতিশক্তি যদি হয় 300, তাহলে এই আমি পৃথিবীর সাথে বন্ধন ছিন্ন করে মাউজামিয়ান সোলের কোলের মধ্যে থেকে বাইরে চলে যায়, তাহলে পৃথিবীর সাথে বন্ধন ছিন্ন করে চলে যাবো মহাশূন্যে, আর কোনোদিন পৃথিবীতে আসিব না। এই বেগটার নাম হবি কালকে মুক্তি বেগ। পড়াতে লাগবি সর্বোচ্চ 2 মিনিট, হয়তো গেছে আজকে, হয়তো গেল আজকে, পরের দিন হয়তো অ্যাট দ্য সেম টাইম মুক্তি বেগ স্যাটেলাইট একবার খতম করে ফেলবো। ওই বইয়ের হলে আজেবাজে জিনিস আমরা পড়বো না, হ্যাঁ, একবার শর্টকাট মারি দেবো, একবার শর্টকাট মারি দেবো, শর্টকাট একবারে প্রমাণ করবো আমরা অন্যভাবে, যান্ত্রিক শক্তি নিত্যতার সূত্র দিয়ে, হ্যাঁ প্রমাণ করে ফেলে হয়ে গেছে। তো এই যে নিত্যতার সূত্র, আমি পৃথিবী পৃষ্ঠে মোট গতিশক্তি বিয়োগ শক্তি দেখবো, মহাশূন্যে মোট গতিশক্তি বিয়োগ শক্তি দেখবো, এটিও গতিশক্তি মহাশূন্য, পৃথিবীর পৃষ্ঠের গতিশক্তি এটা, মহাশূন্যে বিয়োগ শক্তি 0, আর এখানে বিয়োগ শক্তি হচ্ছে এটা, গতিশক্তি 0, শক্তি নিত্যতার সূত্র কর্ম, এটা সমান করে নেবো কালকে, আর এর নাম দেবো কালকে এসকেপ ভেলোসিটি, এটা লাগবো। বুঝছো নাকি, বোঝনি? তাহলে তোমাকে আমাকে সবাইকে পৃথিবী এইরকম যে কোনো কিছু, মঙ্গল গ্রহে যখন যাবা, মঙ্গল গ্রহ তার কোলের মধ্যে আঁকড়ে ধরে রাখবি, তোকে যাবার দেবো না, যাচ্ছ কুটি আগলে ধরে রাখবি। তুমি চাঁদে যাবা, তোমাকে আগলে ধরে রাখবি। তবে যার কাজ যাবা সে কি করে, আগলে ধরে রাখে। ওই আগলে ধরা শক্তির নাম বিভব শক্তি। বুঝতে পারছি? বিভব শক্তি বুঝতে পারছি। তাহলে কি
কেউ যদি আসতে জিজ্ঞাসা করে এই পথ বিভব শক্তি কি, কবা কি আগলে ধরে রাখা শক্তি, সেই সাথে একটু ইঙ্কে করে লিও যে আগলে ধরে রাখা শক্তি, আগলে ধরে রাখা শক্তি। এই শক্তির নাম কি শক্তি? বিভব শক্তি। মাও যেমন সোলকে আগলে ধরে রাখে। এটুকু কি ক্লিয়ার বাবা? অতএব ইউ বিভব শক্তি কি দ্বারা পরিষ্কার হয়? ইউ লিখে দিচ্ছে বিভব শক্তি। তুমি আবার নেচে উঠো না, একেতে নাচলি বুড়ি। ইউ সমান সমান মাইনাস জি ইয়াম ইয়াম বাই আর। কে বলতো কি গেল? বিভব শক্তি। এখনো কি পড়ে আছে? বিভব। বিভবকে কি লিখে দিছিলাম? অসীম থেকে 1 কেজি ভরের কোনো বস্তু মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কাজ হবে তাকে ওই বিন্দুর বিভব বলে। আমার টার্গেট এই বিন্দুর বিভব বের করা। তাহলে অসীম থেকে এটি নিয়ে আসতে, এম ভরে বস্তু নিয়ে আসতে কাজ হয় 80। এটা তো আমার বিভব না, এটাতে কেমন হতো বিভব শক্তিকে আমি ডিফাইন করলাম। এখন আমি বিভবকে ডিফাইন করতে যাব। এম ভর, কি ভর? ইয়াম ভর আর বিন্দু অসীম থেকে আর বিন্দুতে আনতে কাজ, যদিও আজ না কাজ, আনতে কাজ, যদিও ধ্রুববেগ কথাটা উল্লেখ করলাম না, কিন্তু সংখ্যার মধ্যে লেখা আছে। আনতে কাজ মাইনাস জি ইয়াম ইয়াম বাই আর। অতএব একক ভর মানে 1 কেজি অসীম থেকে আর বিন্দুতে আনতে কাজ কত হয়? মাইনাস জি ইয়াম ইয়াম বাই আর ইন্টু ইয়াম 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 কাটা কুত কুত কাটাকাটি থাকলো কি মাইনাস জি ইয়াম বাই আর। এটাই হলো আর দূরত্বে এ বিন্দুতে বিভব। আর দূরত্বে এ বিন্দুতে, আর দূরত্বে এ বিন্দুতে বিভব। বুঝছো না? বুঝুনি? ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে দুটোই হলো। হোয়াট ইজ দিস? আগলে ধরে রাখার শক্তি। এটা 1 কেজিকেও ধরে রাখতে পারে, 0.5 কেজিকেও ধরে রাখতে পারে, 0.2 কেজিকে ধরে রাখতে পারে, 2 কেজি হতে পারে, 20 কেজি হতে পারে, 60 কেজি, 100 কেজি, 200 কেজি। এটা ঘরেক, এটা বাড়িক, এটা বিমানেক, যে কাউকে আগলে ধরে রাখতে পারে। বিষয়টা কি ক্লিয়ার? 1 কেজির জন্য বিভব, যে কোনো কেজির জন্য বিভব শক্তি কি? 1 কেজির জন্য বিভব, বিভব হয় কোনো বিন্দুর, আর যে কোনো কেজির জন্য হলো বিভব শক্তি। বিভব শক্তি হয় আগলে ধরে রাখা শক্তি। বুঝছো কি বোঝনি? এটুকু ক্লিয়ার? ঝটপট তুলে নাও, ঝটপট। হ্যাঁ, এই এখানে কারেকশন রেডি। কারেকশন, অসীম থেকে এম ভরে বস্তু ধ্রুব বেগে এম এর কাছে আনতে যে পরিমাণ কাজ হয় ওই পরিমাণ কাজ তো শক্তি। শক্তি দিয়ে এম ভর বড় হাতের ছোট হাতের এম ভরকে আগলে ধরে রাখে রাখে এখানে কমা দিবা। মা যেমন সন্তানকে আগলে ধরে রাখে, একটু ভুলে গেলে যাতে মনে পড়ে, ও মাও তো ধরে রাখে, ও আচ্ছা 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 আচ্ছা, মনে মানে মনে রাখার জন্য মাও সন্তান অ্যাড করে দিছি। আগলে ধরে রাখে। সকল বস্তু সর্বনিম্ন বিভব শক্তি নিয়ে স্টেবল থাকতে চায়, তাই এম ভর এই এম ভরকে নেগেটিভ শক্তি দিয়ে আগলে রাখে এবং উভয়ই স্টেবল থাকে বা থাকতে চায়, থাকতে চায়। এই তো ঘটনা। এবার এম ভর অসীম থেকে আর দূরত্বে আনতে কাজ, অথবা বলতে পারো এ বিন্দুতে আনতে কাজ, আর দূরত্বে আনতে কাজ মাইনাস জি এম এম বাই আর। 1 কেজি ভর অসীম থেকে আর দূরত্বে আনতে কাজ হয় আমার। এটাই হচ্ছে আর দূরত্বে এ বিন্দুতে বিভব। এবার শোনো, এম ভর এই দিকে একটা মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি করছে, মহাকর্ষীয় ক্ষেত্র। এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। এই বিন্দু এই কেন্দ্র থেকে
কেন্দ্র থেকে R1 দূরত্বে অবস্থিত এ বিন্দুটা, আর বি বিন্দুটা কেন্দ্র থেকে এই যে কেন্দ্র থেকে R2 দূরত্বে অবস্থিত, আর এদের মাঝখানের দূরত্ব হচ্ছে ডেল আর। এমত অবস্থায় এখান থেকে এম ভরের বস্তু যদি এখানে নিতে কাজ হয় ডাব্লু এক্সটার্নাল পরিমাণ, তাহলে একক ভরের বস্তু নিয়ে যেতে কাজ হবে ডাব্লু এক্সটার্নাল ডিভাইড বাই এম। আর এখান থেকে এখানে নিতে যে পরিমাণ কাজ হবে সেটা হচ্ছে এই দুই বিন্দুর মধ্যে বিভব, এ আর বি বিন্দুর মধ্যে বিভব। শুরুতেই আমাকে বলো বি বিন্দুতে বিভব কত? এলে সরাই বি বিন্দুতে বিভব কত? ভিবি সমান সমান মাইনাস জি এম বাই এখান থেকে এখানকার দূরত্ব R2। এ বিন্দুতে বিভব কত? ভিএ সমান সমান মাইনাস জি এম বাই R1। বি বিন্দুতে যদি এম ভরের বস্তু থাকে তাহলে কত শক্তি দিয়ে ওই বড় হাতের এম ছোট হাতের এম কে ধরে রাখে? তাহলে ইউবি মাইনাস জি এম বাই R2। আর এ বিন্দুতে যখন বস্তু থাকে তখন কত শক্তি দিয়ে ধরে রাখে? ইউএ মাইনাস জি এম বাই R1 এই শক্তি দিয়ে ধরে রাখে। গেল, এটুকু তো বোঝা গেছে? মানে আমি কিছুই তো বুঝাইনি, আমি খালি লিখছি। এখন আমি দেখতে চাই, খেয়াল করো ফাঁকা রাখছি কিন্তু ওখানে মিসাইল লিখতে যায় কিন্তু সিকোয়েন্স সব হারাই ফেলবা, তাই লেখার দরকার নাকি বুঝে নাও। আমি দেখতে চাই এর থেকে বিতে যদি এম ভরে বস্তু নেওয়া হয় তাহলে এই দুই বিন্দুর মধ্যে বিভব শক্তি কত হবে? এ আর বি বিন্দুর মধ্যে বিভব শক্তি কোথায় নিছি? এর থেকে কোথায় নিছি? বিতে। তাহলে বিভব শক্তির সংজ্ঞা কি? যে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে একক ভরে বস্তু নিতে যে পরিমাণ কাজ হবে তার নাম হচ্ছে ওই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। খেয়াল করো, তাহলে আমি নিছি এর থেকে বি, তাহলে ফাইনাল কোথায় আছে? বিতে। ইনিশিয়াল কোথায়? এতে। তাহলে আমি লিখব ভি বি মাইনাস ভি এ ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এটা সমান সমান ডাব্লু এক্সটার্নাল ডিভাইডেড বাই এম। এর মানে হলো কয় কেজি নিতে কিছু কাজ? এম কেজি নিতে কিছু কাজ হচ্ছে ডাব্লু এক্সটার্নাল, তাহলে 1 কেজি নিতে কিছু কাজ হচ্ছে ডাব্লু এক্সটার্নাল ডিভাইডেড বাই এম। তাহলে কয় কেজি নিতে কিছু কাজ? 1 কেজি নিতে কিছু কাজ। তাহলে 1 কেজি ভরের বস্তু এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিতে যে পরিমাণ কাজ হয় মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে, তাই হচ্ছে ওই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। এটাই তো। সামনের দিকে আগাই। ভিবি মাইনাস ভিএ সমান সমান ডাব্লু মানে কি? বল এফ এক্সটার্নাল ইন্টু সরণ, এর থেকে ওটি নিচে সরণ কত হচ্ছে? ডেল আর ডিভাইডেড বাই এম। কালকে পড়াছিলাম কি যে মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দুতে এম ভরের বস্তু রাখলে সেই বল লাভ করে কটি? সেই বল মহাকর্ষ ক্ষেত্রে এম ভরের বস্তু রাখলে সেটি যদি এফ বল লাভ করে, মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে 1 কেজি ভরের বস্তু রাখলে বল লাভ করে এফ ডিভাইডেড বাই এম, আর এটার নাম দিয়েছিলাম আমরা কালকে ই। মনে করে দিলাম একটু, কিছুই না। তাহলে এফ সমান লিখতে পারি এম ই। যদি এখান থেকে এখানকার মধ্যে মহাকর্ষ প্রাবল্য হয় ই এবং সেটা যদি হয় কনস্ট্যান্ট, তাহলে এখানে আমরা লিখতে পারবো ভিবি মাইনাস ভিএ সমান সমান ই ইন্টু এম, অর্থাৎ এম ই ইন্টু ডেল আর ডিভাইডেড বাই এম। ইয়াম কাটা। এবার এখান থেকে আমি লিখতে পারি ভিবি মাইনাস ভিএ সমান সমান ই ইন্টু ডেল আর। এটাকে যদি আমি ডেল ভি মনে করি, বিভব পার্থক্য ডেল ভি, তাহলে আমাদের হবে ই সমান সমান ডেল ভি ডিভাইডেড বাই ডেল আর। এই কেসটা কখন লেখা যায়?
যদি ইটা ই রাস্তার মধ্যে কনস্ট্যান্ট থাকে, পৃথিবীর জন্য এটা কখন লিখতে পারবো? এখান থেকে 10 মিটার ওপরে এই দুই বিন্দুর মধ্যে পার্থক্য কত? প্রায় নাই বলি চল, 10 মিটার ওপরে। তাহলে এখান থেকে 10 মিটার ওপরে এই দুই বিন্দুর মধ্যে ইর পার্থক্য কত? ইর পার্থক্য কত? ই মানে কি জি। তাহলে এখানেও জির মান যা 10 মিটার উপরে যায় জির মান সেম, কিন্তু এখান থেকে যদি 10,000 উচ্চতায় যায় তখন তার সেম না। তাহলে বেশি দূরত্বের জন্যে এটা হবে ভেরিয়েবল, আর কম দূরত্বের জন্যে এটা হবে কনস্ট্যান্ট। এতক্ষণ আমরা যা লিখলাম এটা লিখলাম কি? ই কে কনস্ট্যান্ট ধরে, ই কে কি ধরে? ই কে কনস্ট্যান্ট ধরে, কনস্ট্যান্ট ধরে এই কাজগুলো করছি। কিন্তু যদি ই ভেরিয়েবল হয়, আমি সেটা তো ম্যাথও করাবো। যদি ই ভেরিয়েবল হয় তাহলে কেমন হবে? যারা এখানে বুঝলা না তারা এভাবে চিন্তা করো। একটা এম ভারের বস্তু আমি এখান থেকে এখানে নিলাম, রাস্তার মধ্যে বল দিছি, ফিক্সড বল, নাম হচ্ছে তার এফ, ধ্রুব বল, নাম তার কি? এফ। এই এফ কি বল? ধ্রুব বল। তাহলে এখান থেকে এই পর্যন্ত নিয়ে যেতে আমার কাজ কত হয়? ডাব্লিউ সমান সমান এক্স দূরত্ব নিয়ে যেতে ডাব্লিউ সমান সমান কত লিখবো বলো? ডাব্লিউ সমান সমান এফ ইন্টু এক্স। কিন্তু এই বল যদি পরিবর্তনশীল হয় তখন আমি কি লিখবো? ডাব্লিউ সমান সমান ইন্টিগ্রেশন এফ ইন্টু ডিএক্স। ক্ষুদ্র ক্ষুদ্র এই দূরত্বের নাম কবে হবে? ডিএক্স, ডিএক্স, ডিএক্স। আর প্রত্যেক জায়গায় বলের পরিমাণ কি? কমতেছে বাড়তেছে, কমতেছে বাড়তেছে, অথবা খালি বাড়তেছে অথবা খালি কমতেছে। এটার নাম কি? ভেরিয়েবল। তাহলে এই কাজটা বের করতে হয় পরিবর্তনশীল বল দিয়ে, আর এই কাজটা বের করতে হয়, আরে ভাই কাজই তো বিভব, তাই তো এখানে চলে যাচ্ছে। নিয়ে আসতে যে পরিমাণ কাজ হয় তার নাম বিভব, নিয়ে আসতে যে পরিমাণ কাজ হয় তার নাম বিভব, তাহলে কাজই বিভব, এই জন্য এটা বোঝাচ্ছি। তাহলে এবার তুমি কি বুঝলা? এটা কখন লিখবো আমি? বল যখন কনস্ট্যান্ট, আর এটা লিখবো বল যখন। এইবার যদি খেয়াল করো, যদি আমার ওপরে তুমি লেখেও নিতে পারো, যদি ই কনস্ট্যান্ট হয় ভেরিয়েবল হয় তখন কি লেখা লাগছে স্যার? তখন লিখবে এটা, দেখো ভিবি মাইনাস ভিএ, এটা বুঝছো না? বুঝুনি এটা। আর তখন এখানে কি লিখবো? আমি কিন্তু মিশিয়ে দেবো এগুলা, কিন্তু বুঝে দিচ্ছি আগে। ইন্টিগ্রেশন এফ ই এক্স ইন্টু ডিআর, কারণ এর মধ্যে যে ছোটো ছোটো দূরত্ব তার নাম, হ্যাঁ ডিআর, ডিএলআরের মধ্যে ছোটো ছোটো দূরত্ব সেটা কি? ডিএলআর, ডিআর এলে কি দূরত্ব? ডিআর। তখন আমি এটা দেবো, বুঝছো নাকি? বোঝো নি? ডিভাইডেড বাই কত দেবো? এম। এবার একে ভাঙে নেবো, এটাকে ভাঙলে কত হবে? ভিবি মাইনাস ভিএ সমান সমান, বুঝছো তো? সমান সমান, তখন আমি কত লিখবো? এটাকে বাইর করে নিলে এটাকে, এটা আমার কত? এম বাইর করে নিছি, এম থেকে কাটেও দিছি, তাহলে লিখবো ইন্টিগ্রেশন ই ইন্টু ডিআর। ই যদি কনস্ট্যান্ট হয় তাহলে ই কে নেবো বাইরে, যদি কনস্ট্যান্ট হয়, আর এটা মানে লিখবো ছোটো 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 ডিআরগুলো একত্রিত করলে ডেলার, এই যে ই ইন্টু ডেলার। বুঝছো নাকি? বোঝনি? তাহলে তুমি মনে রাখবা যে যদি আমার কি হয়, ই কনস্ট্যান্ট হয় তাহলে আমি এর ই শান্ত কনস্ট্যান্টই দিবি। অনার্স লেভেলে যায় ইয়ে করতে পারে, অথবা বুয়েট টুয়েট কুয়েট টুয়েট হঠাৎ করে কোনো কিছু একটা পেঁচাতেও পারে, কিন্তু একাডেমিকে পেঁচাবে না। খালি মনে রাখবা যে হলো অবস্থা। ক্লিয়ার কিনা? তাহলে এটা আমি তোমাকে বললাম। তাহলে এটা তুমি কোন কেসে লিখবা বলো দেখি? এটা ইন্টিগ্রেশন ই ইন্টিগ্রেশন ই ইন্টু ডিআর, এটা কোন কেসে লিখবা? যদি ই কি হয়? ই পরিবর্তনশীল হয়, পরিবর্তনশীল হলে তখন লিখবা এটা, তখন এটা লিখবা। আর যদি না হয় তাহলে কোনটা লিখবা? এটা লিখবা। আর একটা কথা মনে রাখবা, সেটা কি? ই সমান সমান আমি এভাবে লিখতে পারি, ডেল আর ডি। আরে ভাই ভি সমান সমান কীভাবে লিখতে পারি? তাৎক্ষণিক বেগ, ডিভি বাই ইসরে ডিএস বাই ডিটি। আর গড় বেগ কীভাবে লিখতে পারি? ডেল এস বাই ডেল টি। ডেল হচ্ছে বৃহত্তর সময়ের মধ্যে বৃহত্তর পরিবর্তন, আর ক্ষুদ্র সময়ে ক্ষুদ্র পরিবর্তন। ক্ষুদ্র ডেল আরে ক্ষুদ্র ডিভির পরিবর্তন, মানে
বৃহত্তর আর এর মধ্যে বৃহত্তর বিভবের পরিবর্তন। আমি যদি ছোট ছোট নেই, ছোট ছোট নেই, ছোট ছোট নেই, তখন আমার কি হবে? ডিভি বাই, বুঝছো না বুঝো নি, ডিআর। এটাও একটু মনে রাখবা, এখান থেকে আমি ম্যাথ করাবো কিন্তু। এটা কখন অ্যাপ্লাই করবো? ও রে 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 রে, এটা কিন্তু বাবা এটা ডিভি সমান সমান ই ইন্টু ডিআর, এটার জন্য অ্যাপ্লাই করবো কিন্তু। যদি ই পরিবর্তন, আবার 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 ডিস্টার্ব, এটা মানে কি ছোট ছোট, ছোট ছোট না, এটা মানে কি ছোট ছোট না, কিন্তু আমি যদি বড় করে নেই এবং ই যদি পরিবর্তনশীল হয় তখন আমি কি করব? দেখো 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 ভাই দেখো, তাহলে হবে ভিবি মাইনাস ভি এ, এটা কি এই দুই বিন্দুর মধ্যে না, আর দুই বিন্দু দূরে দূরে না, তখন আমার এটাকে কীভাবে লিখতে হবে? ইনকার লেখা যাবি, তখন লেখা লাগবে ইন্টিগ্রেশন ই ইন্টু ডিআর। আবারও দেখাচ্ছি একই কথা, যদি ই কনস্ট্যান্ট হয় তাহলে বাইরে নাও, বাইরে নিয়ে ইন্টিগ্রেশন এটা কত লিখবো? ডিআর, আর ডিআর এর পরিবর্তে ডেল আর, আবার ওডে এটার নাম হচ্ছে ডেল ভি, ওটার নাম ডেল আর, আবার তো ওডেই আসলো। তাহলে এটা মনে রাখা ভালো, এর থেকে দূরে আসে, আসে কি আসে না? বুঝছো নাকি বোঝো নি? আচ্ছা বুঝছো, ঠিক তো। চলো ই মানে কি গো? বলো ই মানে কি গো? বলো ই মানে কি? জি এম বাই আর স্কোয়ার ইন্টু ডিআর, এটি দেবো ইন্টিগ্রেশন। কি দেবেন? এটি ইন্টিগ্রেশন। কোথায় থেকে কোথায় পর্যন্ত করতেছি? 1 থেকে 2 গেছি, আর 1 থেকে গেছি কোথায়? আর 2-তে। বুঝছো না বোঝনি? এবার একটু খেয়াল করো, জি এম কি? ধ্রুবক, বাইরে নাও, জি এম বাইরে নাও, এটি দাও R1, এটি দাও R2, এটি দাও R-2, এটি দাও ডিআর। বুঝছো না বোঝনি? এবার খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো, হ্যাঁ খেয়াল করো, জি এম এটা মানে কি? একবারে ডাইরেক্ট মানে তুমি কিন্তু স্যার এটা একটা আসবি মাইনাস, আর এটা হবে 1/r, এটা দেবি R1, এটা দেখবি R2 মাইনাস জি এম, ডাইরেক্ট মানে তুমি কিন্তু 1/r2 মাইনাস 1/r1। আগে আপার লিমিট, তারপর কিসের লিমিট? লোয়ার লিমিট। বুঝছো না বুঝো নি? ক্লিয়ার? কিন্তু ইর মানখানা এর কি ছিল ভাই? মাইনাস জি এম বাই আর স্কোয়ার ছিল না? ম্যাগনিটিউড লিখতে মনে ওঠে নাকি? এটাতে মাইনাস নিচ্ছি না, মাইনাস নিচ্ছি না, বলো 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 বলো। জেম বাই তাই নাকি? তাহলে কি আসছে? প্লাস কোথায় থেকে কোথায়? বিতে। সব ঠিক আছে, সব ঠিক আছে, টেনশন নাই, সব ঠিক আছে, টেনশন নাই, সব ঠিক আছে। এটা কোন বিন্দুর বিভব? বি বিন্দুর। আমি একটু চেক করে আসি বাবা শর্টকাট দিয়ে, ঠিক আছে কিনা। ওই জন্যই আমি ফাঁকা জায়গা রেখে দিছি। তোমার কাম কিন্তু এলে কিচ্ছু বুঝিনি, ওই জায়গাটা বোঝা লাগবে কিন্তু। তাহলে চেক করে আসি, ঠিক আছে তো? চলো চেক করে আসি, তারপরে দেখছি ঘটনা কি। এটা কোন বিন্দুর বিভব? বি বিন্দুর বিভব। আর এটা কোন বিন্দুর বিভব? এ বিন্দুর বিভব, তাই তো? শর্টকাট। বি বিন্দুর বিভব কত? বি মাইনাস এ বিন্দুর বিভব কত? বি এ। বি বিন্দুর বিভব কত? মাইনাস জি এম বাই R2, তাই না? এরপরে কি আছে? সূত্রের মাইনাস। এটা আবার কি আছে? মাইনাস জি এম বাই R1। মাইনাস দেবো না, বাসার যে চিন্তা করবে কি হলো এটি আবার, বুঝো না? এবার কত হচ্ছে? মাইনাস জি এম বাই R2
প্লাস জি এম বাই আর ওয়ান মাইনাস জি এম যদি কমন নেই 1/R2 মাইনাসে প্লাসে মাইনাসে 1/R1 সব ঠিকঠাক, সব ঠিকঠাক আছে, ম্যাচিং হসে, শিওর? কারা কারা বুঝছো, কারা কারা বোঝনি? তুমি কিন্তু এলে করবা না, সূত্র এটা মুখস্থ রাখবা, এটা করবা। আর গানা বাজনা ইঙ্কারে করার দরকার নাই, এই যে ইঙ্কারে করার দরকার নাই, গানা বাজনা ইঙ্কারে করবা, সহজ। এটা অমুক জায়গায় কত, এটা তমুক জায়গায় কত, এটা বিয়োগ করে দাও, সহজ না? এবার শোনো, শোনো না, সব ঠিকঠাক তো? আচ্ছা, কে কে বলতে পারবি, কে কে পারবি না? লাস্টে এটা কি বেরোলো বলো? ভিবি মাইনাস, কারা কারা বলতে পারবে দেখিতে পারে কিনা? আমি দেখতে চাই ভিএ মাইনাস ভিবি, তাহলে কি হবে? কি করা লাগছে? ভয় পাবো নাকি? বাহ, আমি কিন্তু ভয় পাইছি। এটা মানে হলো কে? ভিবি মাইনাস ভিএ মাইনাস জিএম বাই 1/R2 মাইনাস, আমার তো বোঝানো কাম এটা হয়েছে তো। এটা যদি আমি সামনে দেই আর এটা যদি পরে দেই, তাহলে বিষয়টা হবে এমন, মাইনাস ভিএ প্লাস ভিবি, তাই তো হবে। আমি কি ওই পাশে কিছু করছি নাকি? আমি ও পাশে কিছু করছি? এটাকে সামনে দিচ্ছি, ওটা কি কোথায় দিছি? পেছনে দিছি। এরবার এটি যদি আমি মাইনাস খারাপ কমন নেই, তাহলে ভিতরে পড়ে যাবে মাইনাস, এই মাইনাস, ওটা তো করছিলা, সেটা একটু প্রমাণের সাথে দেখা দিলাম, বুঝছো না বোঝনি? তাহলে এটা কত হবে? ভিএ মাইনাস ভিবি সমান সমান, অর্থাৎ এটার পজিটিভটা হয় জি এম 1/R2 মাইনাস 1/R1, ক্লিয়ার কি ক্লিয়ার না? ভিএ মাইনাস ভিবি, আমি যদি এর সামনে পরে দিই তাহলে কি হবে? মাইনাস জিএম 1/R1 মাইনাস 1/R2 হবে কিনা? আগের প্রবলেমের কথা খেয়াল করো, এই দূরত্ব ছিল কত? R1, আর ওটাকে টানে কুটি লেগেছিলাম, তাহলে R2 সমান কত হচ্ছে? অসীম। আর R1 কি? R1 হলো আর, যদি R1 সমান সমান আর এবং R2 সমান সমান ইনফিনিটি হয়, তবে আমি কি লিখতে পারি? দেখো, ভি এ মাইনাস বি কোথায় নিয়ে চলে গেছে? বি কোথায় নিয়ে চলে গেছে? ইনফিনিটিতে। তাহলে এটা ভি কি হলো? ইনফিনিটি। বি তাই তো ইনফিনিটিতে, তাহলে এটাতে বি ইনফিনিটিতে, ইনফিনিটি বিভব লাগবো না আমি এখানে? সমান সমান মাইনাস জি এম 1/R মাইনাস 1/ইনফিনিটি। 1/ইনফিনিটি মানে কত? ভি অসীমে বিভব কত? তাহলে ভি এ সমান সমান মাইনাস জি এম বাই আর। ঘুরে পেয়ে যাবার ওই প্রমাণ হলো, ঘুরে পেয়ে যাবার আগেরটাই প্রমাণ হলো। তাহলে এখানে গুরুত্বপূর্ণ কি ছিল? শর্টকাটটা কি করা লাগছে? এই জায়গায় বিভব কত, এই জায়গায় বিভব কত, তাহলে কি করবো? যে যাতে যে তার বাদ ইয়ে করবি, ফাইনাল থেকে ইনিশিয়াল কি দেবো? বাদ দেবো। এটা মনে রাখতে হচ্ছে, বুঝছো না বোঝনি? ঠিক আছে, মিশে দেবো, গোলমাল পাকে দেবো। বলো রাব্বি সাহেব, ভালো আছো তুমি? পেছনে আছো তুমি? ভালো। এবার আমাকে তুমি বলো তো বাবা, ছোটবেলায় কি পড়ছো? বসে বলো, তোমার পেছনে যেন আবার দেখতে পাবি না। ছোটবেলায় কি পড়ছো বলো তো বাবা? ছোট থাকতে এখন কোনটা পড়ছো কি দেখো। এটা পৃথিবী, পৃথিবীর এখানে বিভব কত? বিভব শক্তি কত? 0। এই উচ্চতায় বিভব শক্তি কত? mgh। ছোটবেলায় তো তাই পড়ছো, রাখো ওগুলা, ছোটবেলায় তো তাই পড়ছো নাকি? যে এখানে বিভব কত? 0, আর ওখানে কত? ও মা, আজকে কি বললা? এটা বললা নাকি? আজকে বললে এখানে বিভব কত? বিভব নয়, বিভব শক্তি। ছোটবেলায় পড়তে এখানে বিভব শক্তি কত? 0। এখানে কত বিভব শক্তি? এটা তো বিভব না, এমজিএস কি? বিভব শক্তি। তাহলে এটা পড়তা,
কিন্তু আজকে তুমি দেখলে এই জায়গায় বিভব কত, মাইনাস জি এম এম বাই আর, আর এটা যদি এইচ উচ্চতা হয় তাহলে কি দেখলা, বা এখান থেকে এই উচ্চতা যদি আর হয় তাহলে এখানে কি মাইনাস জি এম এম, এটা হচ্ছে বড় হাতে এ আর, এখানে পৃথিবীর ব্যাসার্ধ, আর এটা হবে এ আর। তে ছোটোবেলায় পড়ছো ওডে, বড়োবেলায় পড়লা এডে, এটা এই বেলাতেও পড়ছিলা, অর্থাৎ কাজ ক্ষমতা শক্তি করার সময়। তাহলে কোনটা রাইট কোনটা ডুপ্লিকেট, কোনটা ভুল, মানে অরিজিনাল কোনটা? ওই দুটোই অরিজিনাল। লে অরিজিনাল সবসময় করা হয়, দুটোই কেমনি অরিজিনাল হয় বুঝলাম না তো আমি। কত পণ্ডিত কত কি কবিনি ক যে জানি না, এটা শিখামো এখন যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট। মিশাই লাভাচ্ছে, মিশাই লাভাচ্ছে, মিশাই। এইদিকে তাকাও, দেখো এদিকে তাকাও, মানে কোনোদিন দেখো নাই এখন দেখবা। এই এর এখান থেকে এখানকার ইয়ে কত, এই জায়গাটা পৃথিবীর পৃষ্ঠ, এটা পৃষ্ঠ, এটা হলো আর। তাহলে এখানে যদি আমি এম ভর রাখি তাহলে পৃথিবী তাকে কত শক্তি দিয়ে আগলে ধরে রাখে, যে শক্তি দিয়ে আগলে ধরে রাখি তার নাম হচ্ছে ইউ ইনিশিয়াল, সে কত বি মাইনাস জি এম এম বাই আর। ওই যে ছোট হাতের এম আর বড় হাতের এই যে পৃথিবীর কেন্দ্রবদ্ধ মাঝখানের দূরত্ব। এবার যদি এই ইয়াম ভরকে এই উচ্চতায় নিয়ে যাই, এখানে এই হাইটে, তাহলে এখান থেকে এখানে গিয়েছি, এখান থেকে এখানে গেছি, তাহলে এটা হচ্ছে ফাইনাল। তাহলে ফাইনাল কত বি মাইনাস জি এম এম বাই আর, এর মধ্যে এই যে কেন্দ্র থেকে বর কেন্দ্র আর প্লাস এইচ। আমি দেখতে চাই এখান থেকে এখানে নিলে কত শক্তি তাকে দিতে হয়। কে মায়ের কোলের মধ্যে সোল আছে, তাকে সিনে নিয়ে দূরে নিয়ে যেতে আমার শক্তি লাগবে না। একজন মাও তার সোলে ধরে আছে 300 জুল শক্তি দিয়ে, কয় জুল? তাকে সিনে নিয়ে যেতে কত জুল শক্তি লাগবে? মাইনাস 300 জুল শক্তি দিয়ে ধরে আছে, ধরে থাকাটা মাইনাস, তাহলে প্লাস কত দেওয়া লাগবে? 300। তাহলে না এর থেকে কি হবে? বিচ্ছিন্ন। কিন্তু যদি 100 দাও তাহলে সোলার কোলের মধ্যে থাকবি না, একটু সরে যাবি। 200 দিলে প্লাস 200 দিলে আর একটু সরে যাবি, আর 100 দিলেই নিয়ে চলে যাবি। বুঝছো না? বোঝনি? ক্লিয়ার? আবার বুঝে দিচ্ছি, টেনশন নিও না। তাহলে আমার এই দুই বিন্দুর মধ্যে বিভব শক্তি, অর্থাৎ এখান থেকে এখানে নিলে কতটি শক্তি দিয়ে চিনে নেওয়া লাগে। তাহলে ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল সমান সমান মাইনাস জি এম এম বাই আর প্লাস এইচ মাইনাস জি এম এম বাই আর সমান সমান, এখানে কাহিনী করে ফেলাবো, এখানে মনে ভুল হয়ে গেল, এখানে একটা মাইনাস ছিল, কারণ এটা সূত্রের মাইনাস, আর এর মাইনাসকে ক্যান্সেল করে দিয়ে যাবি প্লাস। গুড। তাহলে এখান থেকে আমি আর আর প্লাস এইচ, এড়ে এড়ে কাটাকাটি থাকলো আর, তাহলে এটা হচ্ছে মাইনাস জি ইয়াম ইয়াম আর প্লাস, এবার এ আর কাটা, এটার সাথে ওরে গুণ, একবার লেখো কিন্তু এই পাটের সাথে গুণ দিলে জি ইয়াম ইয়াম আর প্লাস জি ইয়াম ইয়াম এইচ। ইয়াম ইয়াম লিখছে কিন্তু জায়গা পাইনি, কিন্তু স্যার সুন্দর করেন না, একটু দেখা যাচ্ছে না। হট জি ইয়াম ইয়াম এইচ টান টানা, ইডা ইডা কাটা, এই সমান সমান জি ইয়াম ইয়াম এইচ ডিভাইডেড বাই আর আর প্লাস এইচ। কে লাভ দুটলো? কে অযথা? হ্যাঁ, এখানে একটা আর দ্বিগুণ দেব, তাহলে উপরে একটা আর দ্বিগুণ, নিচে একটা আর দ্বিগুণ, এটাকে লিখলাম স্কোয়ার। কি লিখলেন? স্কোয়ার। কি লিখলেন? স্কোয়ার। তোমরা কিন্তু জানো জি মানে হলো
জি এম ডিভাইডেড বাই আর এর উপরে স্কোয়ার, তাহলে এই জি এম বাই আর স্কোয়ার এটা মানে হবে আমাদের জি, তাহলে এখন জি ইয়াম এইচ আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ, এ আরটা নিচে নিয়ে আসবো, টান টানা করে ফেলবো। এরপরে হবে আমার সময় গন্ধ বাসনা মানে পাচ্ছ রান্নার গন্ধ, হ্যাঁ, এম জি এইচ ডিভাইডেড বাই এর নিচে ই ওয়ান, এর নিচে ওই প্লাস এইচ ডিভাইড বাই আর। এই যে আমরা ইনকারে নেই একটা উচ্চতায়, এই উচ্চতায় আমরা যে নিলাম এখান থেকে এখানে, এখান থেকে আর এখান থেকে এইচ, এই উচ্চতায় নিলাম এখানে যখন থাকে আর এখানে যখন থাকে তাহলে দূরত্ব কত হচ্ছে আর প্লাস এইচ, ওই জন্য দিচ্ছে আর প্লাস এইচ। আর প্লাস এইচ উচ্চতায় যখন আমি নিলাম এই এইচটা হয় কিন্তু খুব বেশি না। তুমি জানো তুমি আর এর মান কত তো জানো, তো এই মানটা কত হবে এইচ বাই আর কত হবে, এই চ্যাংড়া প্যাঁড়া তুমি জানো না। এর থেকে যদি আমি 100 মিটার উঁচুতে যাই, এই আর হলো 6400 কিলোমিটার, 64 লাখ কিলোমিটার, মিটার 64 লাখ মিটার, 6400 কিলোমিটার, আর এটা হলো 100 মিটার। তো এর কাছে কোটি 64 লাখ কোটি 100, বুঝছো তো বাস্তব জীবনে এইচের মান। তবে হ্যাঁ আমি যখন অমুক এই যে এটা ইনভ্যালিড হয়ে যাবি কোনটা, দাঁড়াও দেখাচ্ছি। এমজিএস ইনভ্যালিড হবি কখন, যখন পৃথিবীর অর্ধেক ব্যাসার্ধের অর্ধেক উচ্চতার চলে যাবো, পৃথিবীর ব্যাসার্ধের মতো করে উচ্চতার চলে যাবো, তখন এলে ইনভ্যালিড হয়ে যাবি। কারণ তখন আর এই রেশিও কাটাকাটি মানে রেশিওটা আমি এখন ক্যান্সেল করবো, সেই ক্যান্সেলটা করা যাবে না। কীভাবে ক্যান্সেল করবেন তথ্য দিয়ে, আমি কম এইচের মান খুবই খুবই ছোটো আর এর থেকে, তাহলে এইচ ডিভাইডেড আর, এই যে এটা ছোট আর এটা বিশাল বড়, তাহলে ছোট জিনিসকে বিশাল বড়তে ভাগ করলে টেন্স টু কার কাছাকাছি 0, খতম। তাহলে এটা যদি 0 হয় তাহলে ইয়াম জি এইচ বাই 1, তাহলে এটা থাকলো কত ইয়াম জি এইচ। এটাই করতাম আমরা, কি করতাম এখানে আমরা কত ধরতাম বিভব শক্তি 0 ধরে বলতাম, এখানে গেলে বিভব শক্তি কত গেইন করে বলতাম এম জি এইচ। তাহলে মানে কোনটা অরিজিনাল, এইগুলা অরিজিনাল। আর এটা যে আমরা ধরতাম ওটা হচ্ছে রেফারেন্স লাইন ধরে, ওই রেফারেন্স লাইনের উপর 0 ধরে সহজভাবে উপস্থাপন করার জন্যে বলতাম। কিন্তু এটা কখন 0 ধরতে পারবা না, আমি বললাম এইচের মান আর এর সমান, এখন কাটুন আগে 0 কেমনি হয়, 1 হয় না, 1 হয় না, তখনই কেচকি। তাহলে এটাও আমার জানার একটা অধিকার যে এই যে এমজিএইচ আমরা কতজন ভ্যালিড, 100 মিটার উচ্চতা, 200 মিটার উচ্চতা, 500 মিটার উচ্চতা, তার মানে এমন না 32,000 মিটার উচ্চতা, বোঝনি, বা 32 লাখ মিটার উচ্চতা, তখন কিন্তু আবার কাটাকাটি যাবি না। 64 লাখ না, এখানে যদি আমি 10,000ও ধরি, মোটামুটি কিন্তু 10,000 উচ্চতা এখান থেকে, তাও কিন্তু একটা হালকা একটা ভ্যালু থাকে। তাহলে এগুলো হচ্ছে হালকা দূরত্বের জন্য, এমজিএইচ কার জন্য, হালকা দূরত্বের জন্য। আমরা কি করি বলো দেখি, হাই রে ইনিশিয়ালটা কি ধরি, ওটা 0 ইনিশিয়াল, এই যে এটি বড় ধরে আমরা বলি ইউ ফাইনাল এমজিএইচ। তাহলে এটি 0 ওটি কত এমজিএইচ, কিন্তু এটিকে আসলে 0, এটা কি, হোয়াট ইজ দিস, ধরে নেয়া, কিন্তু আসলে কি পৃথিবীর পৃষ্ঠে বিভব শক্তির মান 0, এই যে এটা, তাহলে এটা অরিজিনাল। আর ধরে না ওটা হচ্ছে ডুপ্লিকেট, ডুপ্লিকেট, বুঝছো তো, এটুকু ক্লিয়ার, কোনো জায়গায় ঝামেলা আছে লেখো। যদি বড় হাতের এম না থাকতো তাহলে এই দুই বিন্দু কি বিভব শক্তি থাকতো, থাকতো না। তোমরা তোলায় শেষ হচ্ছে না, তাতে তোলো তো। একটু খেয়াল করে দেখো, যদি এই এমটা না থাকে তাহলে অসীম থেকে আমি এখানে কেমনে আনবো, অর্থাৎ আমি বলতে চাই যে এই এম যখন নিয়ে আসছি তখন কারো অপোজিটে আমাকে বল দিয়ে নিয়ে আসতে হয়নি, অটো চলে আসছে,
তাহলে এই ভরটা আনতে আমার কোনো কাজ হয় নি। এই ভরের এগেনিস্টে যখন আরেকটা ভর নিয়ে আসবো, ছোট ভর, তখন এই ভরটা আকর্ষণ করবে, আর আমি আকর্ষণ বলের বিপরীতে কাজ করে এখান থেকে ধীরে ধীরে ওখানে নিয়ে যাব। তাই তো, আকর্ষণ বলের বিপরীতে কাজ করে, না হলে ছাড়ে দিলে কী হবি, ঝট করে চলে যাবি। কেমন হবে বিষয়টা, যে অসীমে থেকে আমি যদি তোমাকে ছেড়ে দিই, ধীরে ধীরে তোমার বেগ পৃথিবীর পৃষ্ঠে আসে এত বেশি হবে যে তুমি এখানে এমনভাবে ছিটকে পড়বা, তোমার বডি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, মানে কোনো একটা মাংসের টুকরা শুধু খুঁজে পাওয়া যাবে না, এতটা ছিন্ন বিচ্ছিন্ন হবে, এত বেগ তুমি প্রাপ্ত হবা ধীরে ধীরে যত পৃথিবীর দিকে আসতে থাকবা। তো এই পৃথিবী যদি না থাকে তাহলে তোমাকে কি টানবি, কে টানবি? আর পৃথিবী যখন আমি এখানে প্রতিস্থাপন করছি, পৃথিবীর সাথে জগতে আর কেউ নাই, আর কেউ নাই, কোনো মঙ্গল নাই, কোনো বৃহস্পতি, কেউ নাই। এই পৃথিবী শুরুতে যখন দেখছি, কল্পনা করো, তখন কি আমাকে নিয়ে আসতে হয়েছে, মানে কোনো কাজ করতে হয়েছে না, সেটাকে নিয়ে আসতে তো কেউ বাধা দেয়নি। তাহলে একটা ভরের এগেনস্টে আরেকটা ভর আনলে তখন কি করে, বাধা দেয়। আমি বলতে চাই, তোমার একটা চমৎকার জিনিস শেখাতে চাই, দেখো একটু। আমার হাতে 3টা বস্তু আছে, 3 জায়গা, জগতে 3টা বস্তু ছাড়া আর কেউ নাই, কোনো পৃথিবী কল্পনা করা যাবে না। জগতে এখন শুধু কল্পনা করতে হবে কটা বস্তু, 3টা বস্তু, জীবনে আর কোনো বস্তু নাই, 3টা বস্তু আছে। প্রথম বস্তুখানা এখানে আমি রাখবো, কোন বস্তু, প্রথম বস্তু এখানে রাখবো, নাম তার M1। তাহলে একটা তো আমি রাখছি এখানে, কোনো কাজ হয়েছে না, কেউ কেউ আকর্ষণ বিকর্ষণ করছে না, জগতে ওই ছাড়া তো আর কেউ নাই, মানে 3টা ছাড়া, তার মধ্যে কেবল একটা রাখছি, তাহলে কোনো কাজ হয়েছে না। এবার আর একটা রাখে দেখতে চাই কত শক্তি দিয়ে আগলে ধরে রাখে। তাহলে আর একটা নিয়ে আসি, সেটা যখন নিয়ে আসছি এখান থেকে যখন আর দূরত্বে রাখবো, তখন ই একই বা ও কি পরস্পর দুইজনকে একটা বিভব শক্তি দিয়ে আগলে ধরে রাখবে। M2 এখানে রাখতে এই দুইজনের মধ্যে যখন রাখবো, এই দুজনের মধ্যে দূরত্ব যদি আর হয়, তাহলে এর এবং এর মধ্যে বিভব শক্তি পাবো। সেই বিভব শক্তি হবে U1 সমান সমান -G M1 M2 ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব এই কেন্দ্র থেকে এই কেন্দ্র পর্যন্ত আর। কিন্তু প্রথমটা রাখতে কিন্তু হয়নি, দ্বিতীয়টা যখন রাখছি তখন এর আকর্ষণের ফলে, ওই যে পৃথিবীর মতো করে আকর্ষণের ফলে এই দুইজনের মধ্যে একটা বিভব শক্তি গেইন করছে, এটা আগলে ধরে রাখার শক্তি গেইন করছে, যার নাম এটা। হাতে আছে 3 নম্বর বস্তু। 3 নম্বর বস্তু যখন নিয়ে আসবো, তখন এও আকর্ষণ করবি, তখন একই দিয়েও কাজ হবে, আগলে রাখার শক্তি এর জন্য থাকবি, আবার আগলে রাখার শক্তি এর জন্য থাকবে। তাহলে কয়জনের জন্য, তৃতীয় বস্তুর জন্য কয়জন, কিন্তু এই বস্তু যখন নিয়ে আসছি তখন কয়জন ইয়ে করছে, একজন। তাহলে কয়জনে এখানে সেখানে বিভব শক্তি পাইছি, একজন। এরপরে যখন নিয়ে আসবো তখন কয়জনে এখানে বিভব শক্তি পাবো, 2 জন। তাহলে 3 নম্বর বস্তু নিয়ে আসতে, হ্যাঁ আমি ধ্রুববেগে নিয়ে আসবো, আর ওরা আকর্ষণ করবি, এর ফলে এখানে রাখলে যে পরিমাণ কাজ হয় সেটাই তো আগলে রাখা শক্তি। তাহলে এখানে রাখছি কয় নম্বর বডি, 3 নম্বর বডি। এর এবং এর মধ্যে বিভব শক্তি কত, আগলে রাখা শক্তি কত, যদি দূরত্ব আর হয় তাহলে এর মধ্যে আগলে রাখা শক্তি হচ্ছে U2 সমান -G M1 M3 বাই আর। খালি এর মধ্যে বিভব শক্তি আছে, এক যখন এখানে নিয়ে যাচ্ছে তখন নিয়ে আগলে ধরে আসে না, তাহলে এর মধ্যে দূরত্ব যদি আর হয়, তাহলে এর এবং এর মধ্যে আগলে ধরে রাখা বিভব শক্তি কত, U3 সমান -G M2 M3 ডিভাইড বাই আর। এই সিস্টেমের বিভব শক্তি হয় সিস্টেম কি স্যার, আমি এই যে আমার পৃথিবী ধরে আসে না, আগলে ধরে আসে না, আমি আর পৃথিবী মিলে 2 জন সিস্টেম, আমার আর পৃথিবীর মধ্যে সিস্টেম, 2 জনে কি আমরা সিস্টেম। এবার আমাদের সিস্টেমের মধ্যে পৃথিবী কত শক্তিতে আগলে ধরে আসে, এই যে শক্তিতে বের করা যায়, তাহলে হচ্ছে সিস্টেম। তাহলে এখানে কয়জন মিলে সিস্টেম হয়েছে, 3 জন মিলে। তাহলে টোটাল এই সিস্টেমটা একে অপরকে, টোটাল সিস্টেমটা একে অপরকে কত শক্তিতে আগলে ধরে আসে, টোটাল এই শক্তি দিয়ে মোট শক্তি কত হবে, U সমান U1 প্লাস U2 প্লাস U3, প্রত্যেক জায়গায় -G ডিভাইড বাই আর কমন, তাহলে থাকবে হচ্ছে আমাদের M1 M1 M2 M2 M3 M3 M1 এই পরিমাণ শক্তি দিয়ে আগলে ধরে আছে। কুইক
কালকের ম্যাথ শিটে কিছু ম্যাথ দেওয়া আছে বিয়োগ শক্তির, যে সিস্টেমের বিয়োগ শক্তি কত, এই কত সেই কত। সেখানে বডি তিনটে নাই, বডি কটা আছে? বডি কটা আছে? বডি আছে 4টে। এটা কটা দিয়ে শিখালাম? 3টে। 4টে থাকলে কি হয় দেখো। এবার বডি আমার কাছে আছে 4টে। 4টে বডি দিয়ে আমরা চতুর্ভুজ আঁকাবো এবং দেখবো ওই চতুর্ভুজের মধ্যে 4টে বডি দিয়ে কত শক্তি জমা আছে, অর্থাৎ বিয়োগ শক্তি কত, আগলে রাখা শক্তি কত। প্রথম বস্তু নিয়ে আসতে ওই বস্তুর ওপরে কেউ কোনো হস্তক্ষেপ করে না, বলতে প্রথম বস্তু রাখতে কোনো বিয়োগ শক্তি জমা হয় না। তাহলে প্রথম বস্তু ঢ্যান ঢ্যান করে নিয়ে যাচ্ছে এক জায়গা থেকে। 4টে বস্তু স্যার একটি লাগানো আছে না, থাকলে তোর মধ্যে বিয়োগ শক্তি জমা হতো। তাহলে আছে কি ভিন্ন ভিন্ন জায়গায়। তাহলে একটা কেবল এখানে নিয়ে যাচ্ছি, এটা রাখতে কোনো বিয়োগ শক্তি হয়েছে, এখানে জমা হয়েছে। বিয়োগ শক্তি জমাতে হলে কী লাগে? যে কোনো 2টে 4টে 5টা 7টা ভর লাগে। তাহলে প্রথমটা রাখতে আমার কোনো বিয়োগ শক্তি জমা হয় নেই। তাহলে 4টের ভর সেম, 4টের ভর সেম। তাহলে প্রথমটা রাখছি, ভর কত? m। এবার দ্বিতীয়টা নিয়ে আসতেছি। দ্বিতীয়টা আমি এখানে স্থাপন করলে, যদি এখানে স্থাপন করি, আর দূরত্বে স্থাপন করলে, তাহলে এর মধ্যে আগলে রাখা শক্তি কত? তার নাম দেবো U1। তাহলে U1 হচ্ছে -g এই m এর মধ্যে, তাহলে m ইন্টু m স্কোয়ার ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব আর, এর মধ্যে আগলে রাখা শক্তি হচ্ছে ওইটা। এবার আরেকটা নিয়ে আসো। আরেকটা যখন এখান থেকে আর দূরত্বে এখানে স্থাপন করব, তখন কার মধ্যে কার মধ্যে বন্ধন ক্রিয়েট হবে? একটা হচ্ছে এর মধ্যে, আরেকটা হচ্ছে ওর মধ্যে। তাহলে আমার এই দূরত্বটাও দরকার। তাহলে এই দূরত্ব কত? আর এই দূরত্ব কত? পিথাগোরাস মেরে দাও। এটা হচ্ছে অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। তাহলে রুট আবার r স্কোয়ার প্লাস r স্কোয়ার ওরফে √2r। তাহলে যখন রাখছি তখন এই দুইজনের মধ্যে কত বিয়োগ শক্তি জমা হয়েছে? U2 সংসদ -g m স্কোয়ার বাই দূরত্ব হচ্ছে r। আর এর মধ্যে কত হয়েছে ভাই? ইও এক আগলে ধরে আছে, ইও এক আগলে ধরে আছে। তাহলে এর মধ্যে কত আছে? U3 সমান সমান -g m স্কোয়ার ডিভাইডেড বাই √2r গেল। এবার যখন আমি 3 নাম্বার বডি নিয়ে আসবো, কয় নাম্বার বডি? 4 নাম্বার বডি। 4 নাম্বার বডি যখন আমি নিয়ে আসবো, তখন এই 4 নাম্বার বডি যখন আমি এখানে রাখবো, তখন এর মধ্যে আগলে রাখা শক্তি জন্ম হবে, আবার এর মধ্যে আগলে রাখা শক্তি জন্ম হবে, ওর মধ্যে আবার এর মধ্যে হবে। তাহলে এর মধ্যে কত হবে? এই দূরত্ব কত? r। এই দূরত্ব কত? r। আবার এই দূরত্ব কত? √2r। তাহলে এর সাথে ওর আত্মিক বন্ধন আগলে রাখা U4 -g m স্কোয়ার ডিভাইডেড বাই r, মাঝখানে দূরত্ব। ওর মধ্যে কত? U5 -g m স্কোয়ার ডিভাইডেড বাই √2r। এর মধ্যে কত? U6 -g m স্কোয়ার ডিভাইডেড বাই r। মোট কটা হলো? 6টা। টোটাল কত হবে? U সমান সমান U1 প্লাস U2 প্লাস U3 প্লাস U4 প্লাস U5 প্লাস U6। যোগ করব। তাহলে U সমান সমান, অর্থাৎ এর তলে লিখবা কয়টা আছে দেখো। 6টা থাক, তার মধ্যে 4টে আছে একই জাতীয়, মানে 2টা আছে একই জাতীয়, 2টা অন্য জাতীয়। এটা 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 একই জাতীয়। একই জাতীয় কয়টা আছে? তাহলে কি হচ্ছে দেখো, মোট -4g m স্কোয়ার ডিভাইডেড বাই r, 4টে। আর এই জাতীয় কয়টা আছে? 2টা। তাহলে -2 যোগ করছি না, -2g m স্কোয়ার ডিভাইডেড বাই √2r। এটাই আমার মোট জমে থাকার শক্তি। এই দুটো অঙ্ক আছে এরকম দেওয়া, 10 আর 11 নম্বর সম্ভবত আগের ম্যাথমেটিক্স শিটে। দাও তো একটু বলো তো দেখি কোনটা কোনটা। 10 11, 10 আর 11 সব ডাটা সব দেওয়া থাকবে। কাম খালি সূত্রের মধ্যে বসে দাও।
প্রথমটা এটা রাখতে আমার কোনো রকমভাবে, এটা একটু ভালো করে বাসায় একটু বুঝে শুনে তুলে রাখো, এটা রাখতে আমার কোনো রকম বিয়োগ শক্তি জন্ম হয়নি। যখন এটা রাখছিলাম তখন দুইজনের মধ্যে বিয়োগ শক্তি হয়েছে, সেটা হচ্ছে U1। যখন এটা রাখছি তখন এর সাথে এর, আবার এর সাথে এর, তাহলে কটা হলো? প্রথমে এটার সাথে এটা একটা, এবার এটা যখন রাখছি তখন এর সাথে এর দুইটা, এর সাথে এর 3 নাম্বারটা পেলাম। যখন এটা রাখছি তখন এর সাথে অর 4, এর সাথে এর 5, এর সাথে এর 6। তাহলে মোট টোটাল এই সিস্টেমটা কত বিয়োগ শক্তিতে আছে? এটা হচ্ছে সিস্টেম, এই টোটাল সিস্টেমের বিয়োগ শক্তি। আমি সব ঠান্ডা মাথায় একটু বলো তো দেখি আরামসে। আমি যদি এগুলোকে আরও ক্লোজ আনি তাহলে আরও বেশি কাজ করতে হবে না? অর্থাৎ এগুলো যদি একসাথে জোড়া মারি তাহলে কি আরও বেশি কাজ করতে হবে না? আর যদি এগুলোকে দূরে নিয়ে যাই তা বলো কোন ক্ষেত্রে কাজের কি হবে? কাছে আনলে পজিটিভ কাজ হলে, দূরে লেগে গেলে কাছে আনলে নেগেটিভ কাজ হলে, দূরে লেগে গেলে পজিটিভ। কারণ দেখো না কাজের পরিমাণগুলো কী হচ্ছে? নেগেটিভ। এবার দূরে লেগে গেলে কী হবে? এরকমভাবে একটা প্রশ্ন আসতে পারে। আমি বলি বলবো, দেখো কিন্তু এটা এম আসলে আসতে পারে, এটাও এম, মাঝখানের দূরত্ব আর। বলো তো এর মধ্যে আগলে রাখা শক্তি কত? স্যার ইউ ইনিশিয়াল জি মাইনাস জি, দেখো ভেরি মাচ ইম্পর্টেন্ট, মাইনাস জি এম স্কোয়ার ডিভাইড বাই আর। এদেরকে যদি আমি ইনকা করি অর্থাৎ 2r দূরত্বে নিয়ে যাই তাহলে এখন এর মধ্যে বিয়োগ শক্তি কত? ফাইনালি ইউ ফাইনাল মাইনাস জি এম স্কোয়ার ডিভাইডেড বাই 2r। তাহলে ইনকে থেকে ইনকে করতে কত কাজ হয়েছে? তাহলে ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল, তাহলে মাইনাস জি এম স্কোয়ার ডিভাইড বাই 2r মাইনাস মাইনাসে প্লাস জি এম স্কোয়ার ডিভাইড বাই আর। এই কাজ হয়েছে। দিতেই পারে আমাকে পরীক্ষা, আবার অপোজিটটাও দিতে পারে যে 2r দূরত্বে আছে, আর দূরত্বে আনলাম, তাহলে 2rটা ধর্ম ইনিশিয়াল, আর দূরত্বে আনলে সেটা ধর্ম ফাইনাল, বাদ দেব। এইভাবে দিতে পারে। তাহলে আগলে রাখার শক্তি দিয়ে আসলে যত কাছে আসতে থাকবো, বলো তো এটা কি পজিটিভ না নেগেটিভ হইব? কাও পজিটিভ হবি নাকি? হ্যাঁ পজিটিভ হবি, কারণ এটা বড়, এই যে 2টা ভাগ দেওয়া পজিটিভ। তাহলে এটা দিলে কি হয়? পজিটিভ। আরো কাছে লিখে হবি নেগেটিভ। এই তো আসতে পারে। এখানে যদি আমি একটা শক্তি দিয়ে 1 হাত লাভ দেই, সেম শক্তিতে যদি আমি চাঁদে লাভ দেই তাহলে কয় হাত উপরে উঠবো? এখানে শক্তিতে কয় হাত উঠি? 1 হাত। আর চাঁদে যদি সেম শক্তিতে লাভ দেই তাহলে কয় হাত উঠবো? এটা আমার আছে। তা চলো দেখে আসি। এই দেখো এটা কিসের জন্যে? পৃথিবী। তা লাভ কোথায় মারমো? পৃথিবীতে। আবার লাভ কোথায় মারমো? চাঁদে। আমার রুটি কলা খাওয়া তুমি কলা যে স্যার দেখি তো লাভ মারেন তো, সর্বোচ্চ কত লাভ মারতে পারেন? এখন রুটি কলা খাইনি, বেশি তো লাভ মারতে পারবো না, কিন্তু রুটি কলা খাওয়াই দিয়ে হ্যাঁ ভাঙে যাবে নাকি? না না, দেখি তো ভাঙে নাকি। যদি আমাকে বলো তাহলে আমি একটু দেখি। 1 হাত হয়নি, আবার নয়। তাহলে এই আমি পৃথিবীর থেকে এটি লাভ মারছি, তাহলে এই উচ্চতায় লাভ মারছি, তাহলে এখানে রেফারেন্স কত ধরে নেওয়া হয়? 0। এই উচ্চতায় কত হয়? mgh। তাহলে আমার শক্তি কত পৃথিবীতে? mgh, তাই নয় কি? তাহলে পৃথিবীতে আমার শক্তি হচ্ছে mgh। এই শক্তি দেখে তো আমি এই উচ্চতা লাভ মারছি, বুঝছো নাকি? এই ধর 1 মিটার, 2 মিটার, 4 মিটার। এবার চাঁদে যায় এই শক্তির পরিমাণ তো আমার সেম থাকবে, কিন্তু আমার ভর কি চেঞ্জ হবে নাকি চাঁদে যায়? তাহলে আমার ভর m, চাঁদের জি ড্যাশ, আর চাঁদের উচ্চতা h ড্যাশ। এই শক্তি আর ওই শক্তি কি সেম? তাই তো লিখছি কি সমান সমান, ইয়াম ইয়াম কাটা।
তোমার জেনে রাখা ভালো যে চাঁদে জি এর মান পৃথিবীর থেকে 1/6 কম, অর্থাৎ জি এইচ, এই জায়গার জির মান, এটা তো কোথার জন্য লিখছি, চাঁদ, এই জায়গার জির মান G/6 ইন্টু এইচ ড্যাশ। তুমি কোথায় দেখবে চাও? চাঁদে দেখবে চাও না? কদ্দুর লাভ মারি তাই দেখতে চাও না? জি জে কাটা এইচ পৃথিবীর উচ্চতা, আর এইচ ড্যাশ বাই 6 এটা কোথাকার? চাঁদে। তাহলে পৃথিবীতে যদি 1 মিটার হয় তাহলে এইচ ড্যাশ শোষণ কত লিখবো? 6H। পৃথিবীতে যদি 1 মিটার আমি লাভ দেই, চাঁদে হবি 6 মিটার। পৃথিবীতে যদি আমি 2 মিটার লাভ দেই, চাঁদে সেম শক্তিতে লাভ দিলে হবি 12। পৃথিবীতে যদি আমি 3 মিটার লাভ দেই, কত হবি? 18। কুয়েটা ছিল যে পৃথিবীতে যদি কেউ 3 মিটার লাভ দেয়, চাঁদে লাভ দিলে কয় মিটার উপরে উঠবি? তাহলে হবি 18 মিটার হবি আমার অ্যান্সার। বুঝছো?